কি রে বগা, এখন তুই আমাদের বাড়িতে? আরে পাচু, আমি একটু আসলাম খোঁজ খবর নিতে যে তুই কেমন পড়ছিস। কাল তো এক্সাম, প্রিপারেশন ভালো হয়েছে? আর বলিস না রে বগা, প্রিপারেশন মাথায় থাক, এই এক্সাম আমাদের জীবনটা শেষ করে দিল। ঠিকই বলেছিস রে পাচু, উফ, এই এক্সাম নিয়ে আর পারি না। সত্যি রে ভাই, বলতো বগা কি এক্সাম আবিষ্কার করলো? মানে আমি বুঝি না এই এক্সাম কেন বারবার আমাদের দিতে হয়। এই এক্সাম দিতে দিতে আমাদের অবস্থা পুরো নাজেহাল। আমার তো সত্যি কথা বলতে এক্সাম দিতে আর ইচ্ছেই করে না। ঠিকই বলেছিস রে পাচু, এক্সাম দিতে একটুও ভালো লাগে না। দেখ বগা, ধর আমাদের সিলেবাসটা হলো এক সমুদ্রর মতো। আমাদের স্কুলে টিচাররা কতটা পড়ায় না, একটা পুকুরের জলের মতো। আর সেই পড়া থেকে আমরা কতটা শিখি বা পড়ি না, এক গামলা জলের মতো। আর কতটা লিখতে পারি জানিস? এক চামচি জলের মতো, এক চামচি। সেই চামচির জলেই আমরা ডুবে মরি। তাহলে ভাব আমরা পরীক্ষায় পাসটা করব কিভাবে? সিস্টেমে যদি এরকম হয় আমরা পাস করব কি করে? এর জন্যই তো আমার এক্সামটা ভালো লাগে না, বুঝলি বগা? আরে হ্যাঁ পাচু, ঠিকই বলেছিস, তুই যা উদাহরণ দিলি। দেখ, এক্সাম হলে কিছু কিছু টিচার তো এরকম পড়ে, খুব লেট করে। প্রথমে 5 মিনিট লেট করে নিজে আসবে, 5 মিনিট লেট করে আসার পর 10 মিনিট লেট করে খাতা আর প্রশ্নপত্র দেবে, আর জমা নেওয়ার সময় 5 মিনিট আগে নেবে। মানে আমাদের 15 মিনিট এই করতে করতেই নষ্ট করে দেবে। না, ওনাদের তো কিছু যায় আসে না, কারণ এক্সামটা তো আমরা দিচ্ছি। আমাদের ফিউচার নিয়ে আমাদের টেনশন হবে, ওনাদের তো ফিউচার একদম ব্রাইট। এই জন্যই না আমার এক্সাম দিতে ভালো লাগে না। স্টুডেন্টস, আই অ্যাম রিয়েলি সরি, আমাদের একটু লেট হয়ে গেল আসতে, কিছু মনে করো না। নাও নাও নাও, চটপট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, উত্তরগুলো চটপট ঝটাপট করে লিখে নাও। হ্যাঁ স্টুডেন্টস, আর 5 মিনিট বাকি, আর লেখা যাবে না, লেখা থামিয়ে দাও। নাও 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 নাও, খাতাগুলো দিয়ে দাও আমাকে, তাড়াতাড়ি দিয়ে দাও। না না, আমরা তো এখানে নাচ করতে এসেছি, আমাদের পরীক্ষা নেওয়ার কি দরকার? আপনার আমাদের পরীক্ষা নেওয়ার কোনো দরকারই নেই, পরীক্ষা নিতে হবে না। আপনি বরং গিয়ে রেস্ট করুন, আপনার লেট করে আসতে হবে না, তাড়াতাড়ি খাতা জমাও নিতে হবে না, পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। আর বলিস না বগা, দুই একটা টিচার তো এরকম থাকবে, একটু পর পর আসবে। এই এই পেজে একটু সাইন করে দাও, তোমার সিগনেচারটা লাগবে। এরপরে আবার এসে বলবে এখানে নেম লেখো, এখানে রোল লেখো, এখানে ক্লাস লেখো, এখানে ডেট দাও, এখানে এটা লেখো, এখানে ওটা লেখো। আরে আমি এক্সাম পেপারে লিখবো নাকি ওনাদের পেপারগুলোতে সাইন আর নেম রোল লিখতে লিখতে সময় নষ্ট করব? কি করব বলতো? মানে বিরক্ত হয়ে পড়ি। এরাই তো লিখে দিতে পারে অ্যানসারগুলো। এই যে পাচু, এখানে তোমার নামটা সাইন করে দাও। এই যে পাচু, এখানে নেম রোল ক্লাস এগুলো লিখে দাও তো। এই যে পাচু, এখানে আমি সাইন করব, দাও তো, একটু খাতাটা ঘুরিয়ে দাও। আরে বাবা, খাতাটা এইভাবে দিচ্ছ কেন? ঠিক করে ঘুরিয়ে দাও, তাড়াতাড়ি করো, লেট হচ্ছে। এই সাইন নিন, ধরুন আপনি লিখে নিন, আমি পারবো না লিখতে। এটা লেখো, ওটা লেখো, এই সাইন দাও, ওই সাইন দাও, নেম লেখো, রোল লেখো। আরে বাবা, অ্যানসার পেপারে লিখবো না আপনার পেপারে লিখবো? আমার মাথা আর কাজ করছে না। এই 30 মিনিটের পরীক্ষার মধ্যে আপনি 25 মিনিট তো সই করাতে করাতেই সময়টা নষ্ট করে দিলেন। আর দুই একটা টিচার তো এরকম থাকবে, হল রুমে এন্ট্রি নিতে নিতে মনে হবে যেন কোথাকার পিএম। বাবারে বাবা, এত রাগী, এত রাগী আমি কোনোদিন দেখিনি। আরে পান থেকে চুন খসলেই হলো, খালি একটু পরপর বকবক করবে, সবাইকে বকা দেবে, মাথাটাও একটু ঘোরাতে দেবে না, কারোর দিকে তাকাতেও দেবে না। এমনকি মাঝে মাঝে লিখতে লিখতে থাকলে হঠাৎ করে চলে আসবে, এসে আমার খাতার দিকে হা করে তাকিয়ে থাকবে। আরে যেটুকুনি পড়েছি সেটুকুও ভয় ভুলে যাই, আর লিখতেই পারি না। স্টুডেন্টস, তোমরা যে যার লেখা লেখো, কেউ কোনো দিকে তাকাবে না, মাথা ঘোরাবে না, নিজের মতো নিজে লিখতে থাকো। এই এই যে তুমি নিজের খাতার দিকে তাকাও, নিজের খাতার দিকে তাকাও, অন্যদিকে একদম তাকাবে না। এই যে তোমার চোখটা ওর দিকে রয়েছে কেন? চোখটা খাতার দিকে করো। এই যে পেনটা ঠিক করে ধরো, ঠিক করে লেখো। এই ওর খাতার দিকে উকি মারছো কেন? এই পিছন দিকে মুড়ছো কেন? এই সাইডে তাকাচ্ছ কেন? এই সামনে দেখছো কেন? এই খাতার দিকে দেখছো কেন?
বুঝলি রে বগা, এর জন্যই আমার এক্সাম দিতে ভালো লাগে না। কালকে আমি এক্সাম দিতে যাবই না। কি রে বগা, চল, এক্সামের জন্য তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আরে পাঁচু, তুই বলেছিলি না এক্সাম দিবি না? আরে বাদ দে, চল চল।